এবার সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবীজি, আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না, আমার আল্লাহ দে বলল আপনার আহলে বায়াতদেরকে সব অপবিত্রতা দূর করে পবিত্র বানাইছে। এ আহলে বায়াত কারা? আপনি নবী আমাদেরকে চিনিয়ে দেন। তো নবী আমার আহলে বায়াত চিনাইতেছে। এখন কালটা কি কাল? জোরে কোন। আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবী শীতের সকালবেলা ফজরের নামাজটা মসজিদে নববীর মধ্যে পড়ছে। মসজিদে নববী তাইকা যেদিকে ফিরা কেবলার দিকে নামাজ পড়ে, ঠিক ডাইন হাতের কর্নার বরাবর একটা মসজিদ আছে, কোবা মসজিদ আসেনি? কোবা মসজিদ, কোবা মসজিদ, যে মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব। এই কোবা মসজিদ এবং মদিনা শরীফের মধ্যবর্তী একবারে ঠিক আর একটু ডান পাশে মা ফাতেমার ঘর মোবারক। দেখছেন নি? মা ফাতেমার ঘর মোবারক। বন্ধুরা রে আমার নবী ফজরের নামাজটা আদায় কইরা, ফজরের নামাজের পর আরেকটা নফল ইবাদত আছে, এশরাক। কোন কি নামাজ? চিন্তা করতেছে হুজুর 5 ওয়াক্ত নামাজই তো পড়ি না, এশরাক করে মন সময় এই সময় নাই। আমি কিন্তু আমার ওয়াজের ফাঁকে ফাঁকে এলেমওয়ালা বক্তা না, আমি হচ্ছি নর্মাল বক্তা। মানে আমি যা ওয়াজ করি, কোরআন হাদিস পড়ি, আমার ওস্তাদদের এলেম থেকে আমি আমার সিনা এবং বেনে নিয়া এগুলা মাঠে বলি। মাঝে মাঝে 2-1টা আমলের কথা বইলা দিয়া যায়, মানুষ এটি শুনে শুনে আমল করে। কত মানুষ আমল করে। গত 3 দিন আগে একবেলা ব্রাহ্মণবাড়িয়া থেকে আমি কিশোরগঞ্জ মাহফিলে যাই, আমার ফোন দিছে, পুরান ঢাকা বাড়ি, হুজুর আমি দাঁড়িয়ে রাখছি আজকে 1 সপ্তাহ, হুজুর 6 দিনের মাথায় আমার বউ আমার না জিগাইয়া আমার ডাইরেক্ট ডিভোর্স লেটার। কারণ কি হুজুর? আমারে কইছে হয় দাড়ি কাটো নয় আমারে রাখো। হুজুর আপনারা কইছেন কবরে গেলে দাড়ি যদি না থাকে নবী চেহারার দিকে ফিরেও চাইতো না। কারণ হুজুর আমি সিদ্ধান্ত কি নিতাম? আমি কই তারে বুঝাও যে আমি তো দাড়ি রাখছি নবীরে খুশি করবার লাগিয়া, যদি তোমারে খুশি করার লাগিয়া দাড়ি কাটি তাহলে আমার বউ আল্লাহ আমার নবী বেজার হইব। আমি কি করতাম? বউ যদি না বোঝে এরপরে তুমি সাইডে দিয়ে একটা সিগনেচার দিয়ে দিও বউ, কারণ বিয়া করলে বউ পাইবা, নবীরে যদি হারাও দুনিয়া থেকে নবী পাইতা। আমার ওয়াজের সফলতাই দেয়, ওয়াজের সফলতাই দেয়। আমার ওয়াজ দিয়ে বেশি হেদায়াত আমার মনে হয় না মানুষ বেশি হয়েছে, তবে যা হয়েছে পাক্কা হেদায়াত হয়েছে। আমার কাছে এক মহিলা এই যে বরুড়ার সরাফতি ফোন দিয়া কইছে, হুজুর আপনার কাছে বিচার দিছিলাম, আপনি এক ওয়াজে কইছেন আমার ফুতে ওয়াজ দেখিয়া আমার ফায়ে ধরিয়া আঞ্জা ধরে কান্দে। কাহিনী কি? হুজুর আমার ফুতে বুঝছে আসলে বউর কথা হই না, হৌর বাড়িতে গেছিলাম, এখন হৌর বাড়ি প্রথম 2 দিন মাছ দিয়া মুরকা দিয়া ভাত খাবাইতে, এরপরের থেকে হুটকি চালনি খাবা। কি কথা কন না কেন হুজুর? এটা আমি কই আমার ওয়াজের সফলতা এটা। আমি এলেম শূন্য মানুষ, যা আমার এলেমে আছে, মাত্র কামেল প্রথম বর্ষে কুমিল্লা ইউনিভার্সিটি বাংলা অনার্স ফাইনাল ইয়ারে, শুধু পড়তেছি, যদি চেষ্টা করি কথাগুলো বলবো। আপনারা হেন ওয়াজ শেষ কইরা আরেক জায়গা হেন থেকে টান দিমু সিলেটের উদ্দেশ্যে। তবে এতটুক মনে রাখেন, আল্লাহ যেন হেফাজত করে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখে। এই দোয়াটা যদি করেন আল্লাহ আমার শরীরে শক্তিও দান করবো, ওয়াজ করার মতো যোগ্যতা দিব। আমি যদি ওয়াজটা করি আপনাদের অসুবিধা হইব? কতক্ষণ শোনেন। কালটা কি কাল? কোন কি কাল? নবীজি ফজরের নামাজ পড়ছেন, এশরাকের নামাজ পড়ছেন। মেশকাতুল মাসাবির বাবুস সালাত অধ্যায়ের ভিতরে হাদিস শরীফে বলা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ফজরের নামাজ পড়িয়া এশরাকের নামাজ আদায় করার আগ পর্যন্ত নামাজের মুসল্লা ছাড়তেন না। আর জোরে কন্যা। এবার আমার নবী এশরাকের নামাজ পড়িয়া ফজরের নামাজের পরবর্তী সময় কুয়াশা, রাহমাতুল্লিল আলামিন নবীর শরীর মোবারকের মধ্যে ঘন কালো পশমি রঙের একটা চাদর। কি কালার? কালো কালার পশমি একটা চাদর। আমার নবী চাদরটারে লাগাইয়া হাঁটতে মা ফাতেমার ঘর মোবারকের সামনে দিয়ে মসজিদে কোবায় যাবে। নানা মানুষ, ছোট ছোট 2টা নাতি, বড় মায়া বড় মোহাব্বত। আমার নবীজি মা ফাতেমার ঘর মোবারকের সামনে যায়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলে বাইত। নবী আমার সালাম দেওয়ার পরে ঘরের মধ্য থেকে জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব পাইয়া রহমতের নবী মা ফাতেমার ঘর মোবারকে প্রবেশ করলেন। প্রবেশ করার সাথে সাথে আমার দয়াল নবীজি দেখলেন নবীজির সামনে বেলায়েতের সম্রাট হযরতে মওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের 4র্থ খলিফা আগমন করলেন। নবী আমার বললেন, হে আলী, তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। কই ঢুকাইতেছে? চাদরের নিচে প্রবেশ করো। এমন টাইমে খাতুনে জান্নাত ফাতেমা আগমন করলেন। নবী আমার বলে, ফাতেমা তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। হইল কয়জন? মাঝখানে নবীজি,
কয়জন? এবার আগমন করলেন হযরত ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। নবী আমার বললেন তোমরা আমার চাদরের নিচে প্রবেশ করো। নবী আমার তাদেরকে চাদরের নিচে প্রবেশ করায়া আল্লাহর কাছে দোয়া করে, কোরআনের আয়াত, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা দোয়া করে, আল্লাহ আপনি তাদেরকে কবুল করে নেন, এরা হলো আমার আহলে বায়াত, এরা হলো আমার বংশধর। তাহলে কাদেরকে নবী আহলে বায়াত বংশধর বললেন? মাঝখানে নবী, ডাইনে বামে হযরত ফাতেমা এবং আলী, হযরত হাসান আর হুসাইন। আমার নবী তাদেরকে আহলে বায়াত বললেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার কয় উম্মতের দলেরা, এ আহলে বায়াতকে যারা মানবে শুনে রাখো, আমার আহলে বায়াত হইল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মতো। নূহ নবীর জামানায় যখন প্লাবন হয়েছিল, নূহ নবীর নৌকার ভিতরে নূহ নবীর উম্মত ছিল 80 জন। কয়জন? 40 জন বেড়া, 40 জন মহিলা। নূহ নবীর ওই নৌকার ভিতরে যে উম্মতেরা উঠছে, এই উম্মতেরা নাজাত পাইছে, কিন্তু নূহ নবীর একটা সন্তান নাজাত পায় নাই। আমার নবী বলেন এই আহলে বায়াত হইল হাসান হোসেন ফাতেমা আলী হইল আমার নূহ নবীর নৌকার মতো। যারা এই নূহ নবীর নৌকাতে উঠছে তারা বাঁচছে, যারা আমার আহলে বায়াতরে ভালোবাসবো তারাও আশেক। এবার কয় ও মনবাই পাকেতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝাই। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফত পাইরে মন, পাগলা মনুরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। এবার আহলে বায়াতের ব্যাপারে বলতেছেন একজন আশেক, মাঝখানে নবী, হযরত আলী, হযরত ফাতেমা, হাসান হুসাইন 5 জন। এ পাক পাঞ্জাতন শব্দটা আপনাদের এলাকার মধ্যে বহুল প্রচলিত, শুধু আপনাদের এলাকায় না, বিভিন্ন এলাকায় বহুল প্রচলিত। হুজুর এটার অর্থ কি? এটার মানে কি জানতে চাই? এটার মানে হলো পাক শব্দের অর্থ পবিত্র, পাঞ্জা শব্দের অর্থ 5, তন শব্দের অর্থ হলো দেহ, ফার্সি শব্দ, বলতেছেন দেহ। পাক পাঞ্জাতন মানে হলো পবিত্র 5টা দেহ। আগে আয়াত পড়ছি ওয়ায়ুতাহিরাকুম তাতহিরা, আমার আল্লাহ নবীর বংশধরকে পবিত্র বানাইছে। এখানে আশেক বলতেছে পাক পাঞ্জাতন, এরা হলো পবিত্র। আবার নবী বলতেছে এদেরকে যারা মানবে তারা নূহ নবীর উম্মতের মতো মাপ পাইয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু গো, ও নবীর উম্মতের দলেরা, ওয়াজটাকে আমি ভেঙে ভেঙে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, যেহেতু আমার সাবজেক্টটা সোয়াদে কারবালা দেওয়া হয়েছে। মুহাব্বত নিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। আমার রাহমাতুল লিল আলামিন নবী ওই আহলে বায়াতদেরকে নিয়ে যখন সামনের দিকে হাঁটে, খাতুনে জান্নাত ফাতেমা তার ঘরের মধ্যে, হযরত ইমাম আলী ওনার ঘরের মধ্যে, নবীজি 2 জন নাতিকে হাতের মধ্যে ধরে ধরে নিয়ে মসজিদে কুবার মধ্যে প্রবেশ করলেন। আমার নবীজি মসজিদে কুবার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করে আবার মসজিদে নববী মদিনা শরীফে আগমন করলেন। মদিনা শরীফের একটা জায়গা বারান্দা, যে জায়গার মধ্যে 70 জন মতান্তরে 72 জন সদস্য থাকতো, যাদেরকে হাদিসের ভাষায় বলে আহলে সুফা। তারা নবীজির কাছ থেকে হাদিস বর্ণনা করতেন, হাদিস শুনতেন। আমার নবী আহলে সুফার বসার জায়গাটা, ও বাবা, যে জায়গাটাকে বলা হয় বর্তমান রিয়াজুল জান্নাহ, বর্তমান পুরাটা কিন্তু মসজিদে নববী, পুরাটা কি হেরাম পবিত্র জায়গা, কিন্তু যে রিয়াজুল জান্নার বর্তমান যে জায়গাটা, আবু বকর গেট, ঠিক নবীজির রওজা মুবারকের পাশে, নবীজির মিম্বরের পাশে। আমার নবীজি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে, একজনরে নবীজির ডান রান মুবারকের উপর বসাইছেন, আরেকজনকে ওনার বাম রান মুবারকের উপর বসাইছেন। বসায়া আমার নবীজি তাদেরকে চুম্বন করতেছেন, চুম্বন। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন তাদেরকে চুম্বন করে, এবার খাতুনে জান্নাত ফাতেমা, ছোট ছোট বাচ্চা, এদেরকে দেখে না, মন তো বড় কান্দে। উনি নবীজির মদিনা শরীফের দিকে আগমন করতেছে। এমন টাইমে আমার নবীজি অন্যদিন যেভাবে হযরত হাসান হুসাইনকে আদর করে, ওই দিন আর এমনে আদর করে না। আমার নবীজি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকের মধ্যে চুমা দিতেছে। কোথায়? অন্যদিন কপালে চুমা দিতেন, কিন্তু আজকে ঠোঁট মুবারকের মধ্যে চুমা দিতেছে। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, আমার নবীজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে
গলা মুবারকের মধ্যে চুমা দিতেছে, গলা মুবারকের মধ্যে। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এমন চুমা যখন দেয়, হযরত ফাতেমা এটা দেখছে। খাতুনে জান্নাত ফাতেমা আমার নবীর সামনে দৌড়ে আসলেন আর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবা জান, আপনাকে দেখলাম আপনি আজকে অন্য দিনের তুলনায় অন্যভাবে হাসান হোসেনকে আদর করতেছেন। বাবা, আজকের আদরটার কারণটা আপনি আমারে বলেন না। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, ফাতেমা, অন্যদিন আমি ইমাম হাসানের হাতের মধ্যে চুমা দেই, কপালের মধ্যে চুমা দেই, গালের মধ্যে চুমা দেই। আমি কেন হাসানের ঠোঁটের মধ্যে চুমা দিলাম জানো? কেন গো, কেন? বলে